একটা বাচ্চার হাসির আওয়াজ ছাড়া, তার দুষ্টুমি ছাড়া এই বাড়িটা নিস্তব্ধ ছিল। আমি একটু আসছি। বাচ্চাদের কত ভালোবাসেন উনি, কিন্তু ওনার নিজের সন্তান হওয়ার ইচ্ছে এখন অপূর্ণ আছে। ধরো গেল কোথায় ফোনটা? আমাকে জানতেই হবে যে তারা কেন ফুলের মামিকে টাকা দিচ্ছিল। এই মেয়ে, ফোনটা নিয়ে কি করছিস সেখানে? হ্যাঁ, আমার ফোনে ফোন কর না, আমাকে দে। এবার দেখি আমার ফোনটা কোথায় আছে। পেয়ে গেলেই হলো। পাচ্ছে রে। হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া। কাকাইয়ের ফোন বাজছে তো। শোনো মা, এর পরের কাজে মন দাও। এই প্রসাদ তুমি তোমার মায়ের জন্য নিয়ে যাও। তোমার মাকে এই প্রসাদটা খাওয়াতে হবে, আর সঙ্গে করে ভগবানকে অভিষিক্ত করা জল সাথে নিয়ে যেও। আর হ্যাঁ, অবশ্যই এটা মনে রেখো যে তোমার মা কোনোভাবেই যেন কোনো দূষিত বস্তু স্পর্শ না করেন। দেখো এই ইঁদুরটার অবস্থা, চিন্তায় আমি এদিকে মরে যাচ্ছি। শ্রীরামচন্দ্রের ভক্ত গোটা বাড়িতে ঘুরে ঘুরে ফোন খুঁজছে, আর এদিকে দেখো আমার ফোনটাকে খেলা জিনিস ভেবে নিয়েছে। এই চতুর মহিলাকে তারা বৌমা কি মেসেজ করেছে? আমার ফোন। আপনাকে একটা কথা বলবো বিয়ান? অন্যের ফোনে আর অন্যের জানলায় এইগুলোতে উঁকি মারা ভালো অভ্যেস নয়। তারা বৌমা এই ভিখারি বৌমার মাম্মিকে মেসেজ করছে কেন? হে উপরওয়ালা, এই বাড়িটা কি ষড়যন্ত্রের মহল হয়ে গেছে? প্রত্যেক কোণায় কোনো না কোনো ষড়যন্ত্রের খেলা চলছে। এবার এদের মধ্যে যেটা চলছে সেটা ভালো নাকি খারাপ? কোথায় আছেন আপনি? বাইরে আসুন। কোথায় আছেন আপনি? বাইরে আসুন। এই তারা দেবী কি খেপে টেপে গেল নাকি? সবার সামনে আমাকে দেখা করতে বাইরে ডাকছে। আরে আমার রামচন্দ্র, আমার ফোন থেকে তারা দেবীকে কেউ আমার নাম করে মেসেজ করেছে দেখা করার জন্য। কি হতে পারে? এর মানে হলো কেউ আমাকে নিশ্চয়ই সন্দেহ করছে। কেউ আমার আর তারা দেবীর ভেতরের সব কথা জেনে ফেলেছে। কিন্তু কি হতে পারে? মানে এই জন্যই মেসেজ করেছে দেখা করবে বলে, যাতে ও দুজনকে হাতে নাতে ধরতে পারে। রামচন্দ্র, আমি এখন সম্পূর্ণ নিশ্চিত হয়ে গেছি যে এবার তুমিও তোমার এই ভক্তকে বাঁচাতে পারবে না। মারা ভাতে ছাই পড়ে গেল গো। শোভন, প্রসাদ এই নে।
কোথাও বেরোচ্ছিস বুঝি? এর থেকে বেশি দেরি করলে তারা আর ওর মামিকে ধরা যাবে না। মা, আমার একটা আর্জেন্ট কাজ রয়েছে, আমি চলে আসবো। তারা দেবী, আমার কথা শুনুন। আপনার ফোনে না আমি মেসেজ করি। 24 ঘন্টা বসে বসে কি আমি ফোনের মেসেজ দেখে যাব? কি ভেবেছেন আপনি? আর 1 মিনিট, আপনি তো আমাকে এখানে ডাকলেন, তাহলে নিজে কোথায় চলে গিয়েছিলেন এত? আরে আমার কথাটা তো শুনুন। হ্যাঁ, না না, 1 মিনিট। আজ আপনি শুধু আমাকে এইটুকু বলে দিন যে এই যে টাকা চাওয়া, ব্ল্যাকমেল করা, এই ব্যাপারটা কতদিন চলবে? না না, আমি আপনাকে বলেছিলাম না, বলেছিলাম তো আমি আপনাকে যে আমি কোনো রকম টাকা আপনাকে আর দিতে পারবো না। ব্যাস, কিসের জন্য আমি আপনাকে টাকা দেব? প্রথমে তো এই কারণে টাকা দিচ্ছিলাম যে আমি আর শোভন যে বিবাহিত সেটা যেন ফুল কখনোই জানতে না পারে। আর এখন শোভন যাতে জানতে না পারে যে ফুল আগে থেকে এগুলোর কিছুই জানতো না। কতবার আপনাকে টাকা দেবো, আর কিসের জন্য দেব? আপনি আজকেই আমাকে বলে দিন যে আর কত টাকা লাগবে আপনার, ঠিক কত টাকা, যাতে আপনার মুখটা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়। আপনি বোকা বন্ধ করুন, মুখটা বন্ধ করুন। রেলগাড়ির মতো চলেই যাচ্ছে। আমি আর শোভন বিবাহিত সেটা যেন ফুল কখনোই জানতে না পারে। আরে এখন শোভন যাতে জানতে না পারে যে ফুল আগে থেকে এগুলোর কিছুই জানতো না। বিশ্বাস হচ্ছে না, এত নীচ কাজ তুমি করতে পারো। ফুলকে মিথ্যে বলেছো তুমি, এত বড় মিথ্যে, ওকে সত্যিটা বলনি। এসব কি হচ্ছে এখানে? আমি স্বপ্নেও ভাবিনি তুমি এইভাবে এত বড় একটা মিথ্যে বলবে। এসব প্ল্যান আমি এই কারণেই করেছিলাম, কারণ আমি জানতাম তুমি এত কিছু করার পরে সত্যিটা কখনোই বলবে না। ও তো ভাবতেও পারেনি যাকে ও বিয়ে